হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি। তো আজকে আমি যা যা রান্না করতেছি, তো বাসায় কাঁচামরিচ নাই, তো এই জন্য ভাবলাম শুকনো মরিচ দিয়ে ঢেঁড়স ভাজি করি। তো শুকনো মরিচ দিয়ে ঢেঁড়স ভাজি করলাম। আর হলো মুরগির মাংস আলু দিয়ে আজকে ঝোল রান্না করছি, কারণ আজকে ভুনা না, পাতলা ডাল রান্না করছি। এখানে মুরগির মাংস রান্না করার জন্য আমি পেস্ট দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, এখানে আমি সর্বপ্রকার মশলা দিয়ে দিছি। লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, মুরগির মশলা, গরম মশলা। এই তো, এই যে আমার মশলাটা কষানো ভালোভাবে শেষ। এখানে আমি বরাবর 2 কেজি মুরগি একবারে দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আজকে আলু দিয়ে ঝোল রান্না করবো একবারে 2 বেলার জন্য, যাতে দুপুর এবং রাত 2 বেলাই হয়ে যায়। মুরগিটা কিন্তু কষানো প্রায় শেষ। ঢেঁড়স ভাজি আমার প্রায় শেষ, কারণ এটা একটু কাঁচা কাঁচা করবো। না, আলু দিয়ে কষাই আমি অল্প একটু ঝোল দিয়ে দিচ্ছি। কিন্তু আমার মানে এটি সবসময় রান্না লাগে, মজা লাগে না। কারণ প্রতিদিন ভুনা খেতে ভালো লাগে না, আজকে ভাবলাম ঝোল খাবো, পাতলা ঝোল। খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল। পাতলা ঝোল অনেকদিন পর্যন্ত খাই না, খালি মুরগির মাংস ভুনা খাই, তো সে মজা লাগছিল কিন্তু রান্নাটা। তো যারা যারা আমার ভিডিওগুলো দেখতেছেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর কেমন কি ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন, ইনশাল্লাহ সেই ভিডিও দেব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।